প্রধান অতিথি এবং আমাদের তিতাস দাউদকান্দি হোমনা মেঘনার প্রিয় নেতা জনাব ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আজকে তিতাস উপজেলার এই গাজীপুর প্রাইমারি স্কুলে আমাদের ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা প্রবাসী কল্যাণ সমিতি এবং জনশক্তি পত্রিকা এবং এই যে এই পুরো আয়োজন বোরানুদ্দিন ভুইয়ার পরিচালনায় এখানে আমাদের ইস্টার্ন মেডিকেল কলেজের বিজ্ঞ ডাক্তার বৃন্দ, এখানে অনেকে উপস্থিত, আমাদের জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে ধন্যবাদ জানাই যে এই যে বন্যা, আকস্মিক বন্যা হলো, এই বন্যার কারণে আমাদের তিতাস উপজেলার যারা সাধারণ মানুষ তারা বিভিন্নভাবে বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয়, কিন্তু পানিবন্দী থাকার কারণে তারা হয়তো কুমিল্লাতে, ঢাকায়, গরিবপুরে বা বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিতে পারে নাই। তো আমরা আজকে আমাদের দাউদকান্দি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন, পৌর বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই পানিবন্দী মানুষ যারা মানবতার জীবনযাপন করছে তাদেরকে আমরা নগদ অর্থ দিয়েছি। একই সাথে একই স্থানে ইস্টার্ন মেডিকেল কলেজের ডাক্তারবৃন্দ এসে যেভাবে ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ যেটা আমাদের বন্যার্থ মানুষের জন্য দিচ্ছে এবং সারাদিনভাবে দিবে, তার জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এবং এই যে আপনাদের মানবতার জন্য কাজ, এই এলাকার মানুষ সারা জীবন মনে রাখবে। আমরা বিগত সময়ে যখন বন্যা হয়েছে তখন মুশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে আমরা এই ওষুধ বিতরণ করেছি। আমরা যখন বিএনপি ক্ষমতায় ছিলাম আমরাও দলের পক্ষ থেকেও একইভাবে আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। তো যেই কার্যক্রম আজকে বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের যে কার্যক্রম শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে যখনই এই বন্যার্থ হোক আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা ইনশাআল্লাহ মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ করব এবং সবসময় বিএনপি আমাদের দল জনগণের পাশে থাকবে। জনগণই আমাদের মূল শক্তি, তাই জনগণকে নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং সবসময় জনগণের পাশে আমরা থাকবো, আমরা মানবিক কাজগুলো করব। এই জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি এবং এই তিতাসের উপজেলার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।